warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. A'udzu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Babu qaulin nabi sallallahu alaihi wasallam man taraka kallah au za'yan fa ইলাইয়া। আজকের বক্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, যে ব্যক্তি ঋণের কোনো বোঝা অথবা সন্তানাদি রেখে মারা যাবে, তার দায়িত্ব আমার উপর বর্তাবে সে সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করছি সহিহ বুখারীর ৫ম খণ্ড, পর্ব হচ্ছে ৬৯, অধ্যায় হচ্ছে ১৫, হাদিস নম্বর হচ্ছে ৫৩৭১। আনা আবি হুরাইরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বিরাসূলিল মুতাওয়াফা আলাইহি দাইনু ফায়াসআলু হাল তারাকা লি দাইনিহি ফাসলান ফাইন হুদ্দিসা আন্নাহু তারাকা ওয়া ফাআন সাল্লি ওয়া ইল্লা কালা লিল মুসলিমিনা সাল্লু আলা সাহিবিকুম ফালাম্মা ফাতাআহ আল্লাহু আলাইহি ফুতুহা কালা আনা আউ আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ফামান তুবু ফি মিনাল মুমিনিনা ফাতারাকা দাইনান ফাআলাইয়া কাসাউহু ফামান তারাকা মাআলান ফালি ওয়ারিসু। আবু হুরায়রা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঋণগ্রস্ত কোনো মৃত ব্যক্তিকে জানাজার সালাত আদায়ের জন্য আনা হলে তিনি জিজ্ঞাসা করতেন, সে কি ঋণ পরিশোধ করার মতো অতিরিক্ত কিছু রেখে গেছে? যদি বলা হতো যে সে ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছে, তাহলে তিনি তার জানাজা পড়তেন। অন্যথায় তিনি মুসলমানদের বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো। তার উপর আল্লাহ যখন তাকে অনেক বিজয় দান করলেন, তখন তিনি বললেন, আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠতর, কাজেই মুমিনদেরকেও ঋণ রেখে মারা গেলে তা পরিশোধ করার দায়িত্ব আমার। আর যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিশরা পাবে। এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ হিসেবে বোঝানো হয়েছে, বিল মুমিনিনা। যারা ব্যাকরণ বোঝে বা বোঝানো হয় কোনো কিছুর দ্বারা সাহায্যে, মুমিনদের এই শব্দটা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন মুমিন। আমাদের ভারতবর্ষের ইসলামে মুমিন শব্দটা প্রচলিত নেই বা বাস্তবায়ন নেই। একজন মানুষ মুমিন হলে কয়টি বৈশিষ্ট্য লাগে এটা অনেকে জানে না। মানুষকে শেখানো হয়েছে যে শুধু 5টা কালেমা শিখবে, পরে তুমি জুয়া খেলো, জিনা করো, যা খুশি তাই করো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মানুষকে যদি এটা শিক্ষা দেওয়া হতো যে তোমার মুমিন হতে হবে, মুমিন হতে হলে এই আদেশ, কোরআনের আদেশ ও নিষেধ থেকে বিরত থাকতে হবে। কোরআনের আদেশ ও নিষেধ কয়টি এটি তোমার জানতে হবে, হাদিসে কোনটি নিষেধ করেছে, কোনটি আদেশ করেছে এটি তোমার জানতে হবে। তোমার মুমিন হতে হলে এই কাজে তোমার উত্তীর্ণ হতে হবে, তাহলে তারা অবশ্যই এটি জানতো, সমাজে বাস্তবায়ন থাকতো, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। এখন সমাজে যেগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মানুষ করে থাকে, বয়স বক্তা যাই বলেন, যারা করে থাকে এগুলো মূলত ইসলামের শান্তি বয়ে আনবে না, বরঞ্চ এগুলি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সাধারণ মানুষের কষ্ট ভোগ করবে অনেক নিরীহ লোক, এতে জুলুমের শিকার, অত্যাচারিত হবে। এগুলো সমাজে যেগুলো শিক্ষা দেওয়া হয়েছে, ব্রিটিশরা মূলত আমাদের ইসলামে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই এগুলো শিক্ষা দেওয়া হয়েছে। আর এগুলিকে অনেকে সমর্থন করে থাকে। যারা এগুলিকে সমর্থন করে তাদের স্বার্থ হচ্ছে এখানে এটি যে তাদের ইসলাম মানতে হবে না। এখানে যে মুমিনের কথা বলা হয়েছে, যে মুমিনের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছে, এই মুমিন শব্দটা দিয়ে অনেক দরগার লোকে
তারা বুঝিয়ে থাকে যে তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, তাহলে আমি তোমাদেরকে সুপারিশ করে থাকব। না, এটি ভুল, এটি একটি ভুল চক্রান্ত, যেটি দিয়ে তারা টাকা পয়সা উপার্জন করার একটি মাধ্যম। এখানে মমিন, আমি মমিন হলে আমার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছেন। এখানে আমার জন্য কোনো হাওলাত করা কোনো ব্যক্তির প্রয়োজন নেই। এখানে আমার মমিন যেটি হতে হবে, সেই কাজ আমার অগ্রসর হতে হবে। আমি যদি কথার কথা ধরে নিন, আমি যদি বিশেষ উত্তীর্ণ হতে পারি, বিশেষ ক্যাডার হতে পারি, তাহলে আমার জন্য একটা সুপারিশ করলে সেটি গ্রহণীয় হবে। এখন আমি যদি বিশেষ উত্তীর্ণ না হতে পারি, তাহলে আমার জন্য যদি আপনি বলেন যে এই লোকেকে আপনি একটা এসপি চাকরি দেন, এটা কোশ্চেন কালেও সরকারে দিবে না, এখানে সমর্থন করবে না। অনুরূপভাবে আমি যদি মুমিন হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার অবশ্যই একটি সাক্ষাতের রাস্তা আল্লাহ তৈরি করে দিবে। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বনিচে ৬২টি। তার দৈনন্দিন জীবনে এই ৬২টি তার থাকবে, এবং সে কোরআনের আদেশ ও নিষেধ মানবে। কয়টি কোরআনের আদেশ ও নিষেধ আছে এটি সে জানবে, পরিচর্যা করবে। সেই ইবনে মাজাহ একটি হাদিসে এসেছে যে তলাবু ইলমু ফারিজাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান ফরজ করা হয়েছে। সর্বপ্রথম ফরজ হচ্ছে তার জ্ঞান তলব করা, সে জ্ঞান অর্জন করবে। তাহলেই সে বুঝতে পারবে যে মূলত সমাজে বেদাতি ইসলাম বাস্তবায়ন আছে না সঠিক ইসলাম বাস্তবায়ন আছে।